আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ ইসলাম। আমি কেআরসি থাকি। যেহেতু আইগা যুবক, যেহেতু থাকি বহুদিন ধরে এডে তার সুযোগ সুবিধা এটা তো খুবই কম। লেখাপড়ার দিকে বঞ্চিত, বিভিন্ন কাজ সম্পর্কে বিভিন্ন ব্যবসা বাণিজ্য তারা বঞ্চিত। কারণ যেহেতু ক্যাম্পর মানুষ তার সুযোগ সুবিধা নাই হম, আল্লাহ বলে জীবনে হাজত তারাকে বঞ্চিত আছে লেখাপড়ার দিকে বা হাজত দিকে অনেক ব্যবসা বাণিজ্য দিকে আল্লাহ খুব চ্যালেঞ্জিং ব্যাপার। এই যেহেতু যদি এ ধরনের সুযোগ সুবিধা পাই আল্লাহ একটু লাইফ হলো ভালো হবে ভবিষ্যৎ হলো তো আছে তারা তখন এডে কাজকর্ম নাই হয়তো খুব কঠিন। তো যে তারা তো এডে হাতদার শরীর তারা শরীর তারা যেহেতু অল্প স্বল্প করে তারা আমার তারা তো একদম কাজকর্ম নাই, এটা তো খুব কঠিন। তারা তো বাইরে যে হাসবে না করে, তো এই ফ্যামিলি চলাফলের বেশি ডিফিকাল্ট হয়ে গিয়ে অনেক ইনকাম করতে। তো ইয়ান খুব চ্যালেঞ্জিং প্রত্যেকজন যুবকল্লা। তো যেহেতু যেহেতু আর কেউ দেশ আর অনেকে বাইরে দিয়ে আর তো হাম গয় না পারি। তো ইয়ান ফ্যামিলিও খুব সমস্যা করে এফেক্ট করে। তো ব্যবসা বাণিজ্য গই না পারে শুধু শুধু গাড়ির পয়েন্ট দিয়ে। তো ইয়ান খুব আরাল্লা কান চ্যালেঞ্জিং ব্যাপার। তো এটা শত মতন হলে 10% 5% মানুষ জব করে তারা মোটামুটি তারা চলি পারে। বাকি বহুত ফোনের বেকার পড়ে থেকে যে সব ইংলিশ তারা চলে অবস্থা বলে খুব কঠিন আর কি লাইফ নিয়ে। এমনিতে ক্যাম্পের মধ্যে যারা রোহিঙ্গা মানে যারা আছে আর কি, রোহিঙ্গা যুবক যুবতী বা যারা আছে তারা আসলে মানে মানে যেহেতু তারা ম্যাক্সিমাম সময় হচ্ছে বেকার থাকতেছে বা তারা হচ্ছে কোনো কাজকাম করতেছে না, তো তারা তো ধরো মানে নিজের প্রয়োজন হলো তো হচ্ছে যে মানে তারা তো নিজের প্রয়োজন মেটানোর জন্য হলো যে বৈধ অবৈধ অনেক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো অবৈধ কাজের মধ্যে তারা আসলে কিসে কিসে যুক্ত হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে মানব পাচার বা অন্যান্য মানে এই পথে কেন আসলে বাড়ায়, মানে মানব পাচারের শিকার হয় কেন? বলি আপনি হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা, যেহেতু ক্যাম্পের মাঝে বহুত যুবকল আছে বয়নকল আছে মেহনকল তারা তোমাদের যেহেতু ইনকাম নাই এটা হলো কিছু গরিব সুবিধা না পাওয়া তারা সাহায্য অন্য এখান দেশ এরা কি করি কিছু ইনকাম করি বলা হয়। তো বিভিন্ন ধরনের তারা এই বিদেশে চলে যেতে বুড়ো লাগে তারা লাইফ চেঞ্জ করতে চায় কিন্তু না পারে। তো তারা বিভিন্ন খারাপ খাদ্য যুক্তি যাবে, যেমন চুরি ডাকাতি মাঝে বহুত জমে যাবে, বিভিন্ন ধরনের খারাপ খাদ্য যুক্তি যাবে। কারণ তার যে অনেক কিছু সুবিধা অভাব কারণে ইয়ান হলে মানে কিছু কিছু মানুষ এই নাকি খারাপ কাজের মধ্যে ইনভলভ যাবে। তো ইয়ান পাড়ার কমিউনিটি লেখা খারাপ। তো এই যদি মানুষ যদি সুন্দর করে যদি শরীর করতে বলি অনেকটা ইনকাম সুস্থ থাকতে বলে তার বালা খারাপ থাকে, তো অভাবের কারণে বিজ্ঞান মানুষ কি কিছু কিছু মানুষ খারাপ কাজের মধ্যে ইনভলভ থাকবে। তো এই ইয়ান আলাদা খুব একখান খারাপ একখান মেসেজ। যেহেতু আমার আরে বহুত দিন শুধু আছি আর মোটামুটি এরিয়ার কমিউনিটি মানুষের আনলে মোটামুটি সম্পর্ক আছে। এই প্রায় 30% মানুষ নিয়ে ভালো সম্পর্ক আছে। আরও বহুত মানুষ নিয়ে যেহেতু পরিচয় নাই তাহলে একটু সম্পর্ক কম। এই এদেশের মানুষও খুব ভালো, এদেশের মানুষ আরারে সাপোর্ট দিয়ে যেহেতু যাতে কমিউনিটি যাতে এসে বাংলাদেশে যাতে সাপোর্ট দিয়ে এলাকার মানুষে। তো এই মোটামুটি ভালো তারা সম্পর্কে মোটামুটি সাপোর্ট দেয়। তো এই তারা লোক ভালো এখন ভাই ব্রাদার মতন গিয়ে মোটামুটি তারা অনেকদিন ধরে ক্যাম্পত আসি যাবে পরিচয় আসি যাবে। তো এই আশা করি তারা যেহেতু প্রথমে তো আদর মহব্বত দেখায় সামনে আরও আদর মহব্বত দেখাবো। তো মুসলমান ভাই হিসাবে তারা বেশি এই ভালো সাপোর্ট দেয়, ভালো আদর করে তারা। তো এই কিছু কিছু মানুষ আছে খারাপ দেয়, তারা মানুষ সম্পর্ক ঠিক না থাকে বহুজনে বিভিন্ন ক্রাইম যুক্তি দেয়। কিছু মানুষ খারাপও আছে, বেগিনে ডিলানো মানুষ ভালো খারাপ আছে। তো এই বেশিরভাগ মানুষ ভালো হয় দেশের মানুষগুলো আরও মানুষ হলে মোটামুটি হতাবাতা দেখি বা আরও যেহেতু হতা বেগিনে ডিল্লা আড়ালে মোটামুটি আড়ালে মিলহা আড়ালে তার লোক সম্পর্ক ভালো। তারা যেহেতু মুসাফির হিসেবে আছে আর রিফিউজ হিসেবে আছে আড়ালে তারা আড়াদের মহব্বত গেছে। তার কমিউনিটির মাঝে বহুত অনেক বিভিন্ন খারাপ কাজের মাঝে
ইম্পর্ট যাবে ইন্টারাপ্টার আর ইন্দু কিংবা ব্যাক আনিমেন সেগুলো আর যদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান লেখাপড়ার সুযোগ সুবিধা পায়, কাজ করার সুযোগ সুবিধা পায়, কিছু টিএম সুযোগ পায় আর ফুয়ানিন মানে খারাপ কাজ মাঝে না যাবো, কারণ ওখানে লেখাপড়ার সুযোগ নাই, হাজার করার সুযোগ নাই, নিজের ফ্যামিলির কিছু খাবে বললা কিছু রোজ বললা কোনো কিনা ইনকাম নাই, তো মানুষ বিভিন্ন ধরনের খারাপ কাজে যাবে। কিন্তু যেটা আর যদি ভালো কাজ আনতে গেলে আর কমিটির আর লম্বা এডুকেশন দরকার, 2 নম্বর মানে আর কিছু ইনকাম সুইচ দিবা আছে আর তো এটা ফ্যামিলি চলাইব লাগবে দরকার, যেহেতু কেবল মাঝে দিন দিলে মানুষলে এরাফ ন আর মানুষ আর একটা হলে মানুষের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ইম্পোর্ট রাখা পারবো, এক্সপোর্টের মাঝে রাখিলে মানুষ কি খারাপ খারাপ ভালো থাকতে হইব, বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে রাখিলে মানুষ কি ভালো হইব, মানুষের একটু ফ্রিডম পাবে, চলাফেরা করে দিলে মানুষ কি খারাপ ভালো হইব। কিন্তু এখন যেহেতু আর আগে কর্মক্ষেত্রে আর ভালো রাস্তা যাইতে না পারি, আর বিভিন্ন যেহেতু আর এটা পার্সোনালি না সুযোগ সুবিধা আর বিভিন্ন গভর্নমেন্ট বা সরকার তো আর দিন নাকি কমিউনিটি মানে ইয়ং জেনারেশন যারা আছে তারা যেহেতু আর যদি ভালো রাস্তা খাইতে গেলে আর শিক্ষার দিকে আর যদি অপরচুনিটি দিলে আর যদি আর পান্না পরিবার সুন্দর করি আর সুযোগ সুবিধা পাইলে আর ভালো রাস্তা আসু, আর যেহেতু ক্যাম্পের মাঝে আর বিভিন্ন অ্যাক্টিভিটিস দিলে সরকারে বা ইনজুক করলে এই খেলাধুলার দিকে বা মনে করেন বিভিন্ন আর যদি কাজকর্ম দিলে আর কমিউনিটি যারা ইয়ং জেনারেশন তারা ভালো রাস্তা পাইব। মেন হলো আর এডুকেশন, যেহেতু আর এডুকেশন নাই আর এডুকেশন অপরচুনিটি এবার আরো হতে হাই স্কুল বা স্কুলত বা পড়ি না পারে আমার পয়েন্ট আর তার ব্যাহার বোঝা কি আসলে বলে আর যদি শিক্ষার দিকে যদি আর যদি অপরচুনিটি আন দেয় সুযোগ সুবিধা দেয় আর ভালো হয় ভালো রাস্তা আসে কি আল্লাহ আর তো খুব দরকার লেখাপড়া দিয়ে জিনিস। তো এই মানুষ যেহেতু বহুত দিন এটা বেহার বোধে কে ব্যবহার খাস নাই এটা বিভিন্ন ধরনের খারাপ পথে ইম্পোর্ট যাবে কি তারা তখন খাস নাই, এখন লেখাপড়ার সুযোগ সুবিধা নেই, অন্য ধরনের খেলাধুলার সুযোগ সুবিধা নাই, অন্য ধরনের পরিবার সুযোগ সুবিধা নাই, ইন মানুষ যত এগুলো কি মানুষের তখন খাস না থাকে মানসিক আর মেন্টালি আর কি আরো খারাপ হয়ে যাবে। তাহলে আর সুযোগ সুবিধা পায় আর লেখাপড়ার দিকে বা খেলাধুলার দিকে বা আর বিভিন্ন হাজত করবে আর যদি ইম্পোর্ট থাকিলে যদি আর অপরচুনিটি আরো অবশ্যই আর কি ভালো হাজত আর কি থাকি থাকবে। তো এই আশা করি আর যে ইংলিশে আর পাই আর কমিউনিটি যারা ইয়ং জেনারেশন আছে বা আর নেক্সট ফিউচার মধ্যে আর আইব নেক্সট জেনারেশন আইব তারা কি এগুলা ভালো আছে তাইব। কিন্তু যেহেতু যদি আর দেশ আর তো নিজের হালকা গই না আর এই গভর্নমেন্ট তো বা ইংলিশ তো আর এ ধরনের সুযোগ সুবিধা ভবিষ্যৎ দিয়া করবো কারণ মানব পাচার নিয়ে আর কি। তো এই যেহেতু আর একটা জিনিস যেহেতু আর এটা কোনো ধরনের এই মানুষ ইনকাম করতে পারে এটা সুযোগ কিন্তু থাকতে পারে যে আল্লাহ বলি আর মানুষ বিভিন্ন ধরনের দেশের বাইরে যাচ্ছে তার বুড়ো লাগে তার মানে কি মানে নিজের কষ্ট দুঃখ ঘুরে বাড়ি তো তার থাকে না পারি তো তারা এটা মানুষ বহুত মনে করবে বিভিন্ন ধরনের ক্রাইম এখন চলে ইয়ে কারণ হাস নাই বিভিন্ন ধরনের কিনাপ চলে বা মানব প্রচার চলে বোর্ড দিকে চলে এই তো ওরা তো বন্ধ করতে হলে আর কমিউনিটি অ্যাক্টিভ হবে যারা ইয়ং জেনারেশন তারা তো কি এলার্ট হওয়ার গভর্নমেন্ট তো সাপোর্ট দেওয়ার খারাপ কাজ দিয়ে তারা এই ঘরে তারা কি যদি এরকম একটা জিনিস শাস্তি দেবো। তো এটা মানুষ বেহাত থাকলে খারাপ কাজে কিনবো তো ভালো কাজের মাঝে যারা অনেকক্ষণ অ্যাক্টিভিটিস দেয় অনেকক্ষণ তারা যদি হাত মাঝে রাখিলে লেখাপড়া দিয়ে সুযোগ সুবিধা দিয়ে রাখিলে বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখিলে আর খারাপ কাজ কিন্তু কি বলতে থাকি মারা। তো এটা আর এই ধরনের অ্যাক্টিভিটিস যেহেতু নাই এর সুযোগ সুবিধা নাই আর এটা কি মানব পথা চলে কিডন্যাপিং চলে, তারপর মানুষ বিভিন্ন দেশের বাইরে বহু ধরনের বোর্ডে কি এটা খারাপ কাজে ইনভলভ হয় তাহলে আর এই ধরনের ইনভলভ আর দিন লেখাপড়ার দিকে বা অন্যান্য দিন আর গভর্নমেন্ট তো সুযোগ সুবিধা পাই দিন দিলে আর ভালোই আসবে ইনশাল্লাহ।